হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এখন দুধ জাল দিচ্ছি। তো কী বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দুধটা ভালো করে জাল দিয়ে নিই। দেখো দুধটা ফুটে গেছে, এখন আমি দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম আর এখন কড়াটা বসাচ্ছি। দেখো একটু খুন্তিটা মুছে জল আছে না তো ছিটকাবে, চিরবে করতে শুরু করবে। তো এখন আমি একটু তেল দেব। তেল দিয়েও করা যায়, ঘি দিয়েও করা যায়। ঘিটা অত ভালো লাগে না, তেল দিয়েই আমি করি, ভালো লাগে। আর এই দেখো একটা তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে, মেয়েকে একটু দোকানে পাঠিয়েছি, নিয়ে এসছে দেখো দুটো। একটু জল দিয়ে দিতে হবে, কেন বাজার ঘাটের দোকান জিনিস তো একটু ভালো করে ধুয়ে না নিলে হয় না, তাই না বলো? আর দেখতে আমি সিমইটাকে এখন ভালো তো দেখতে পাচ্ছ সিমই, দেখো। তো চলো আমি এখন সিমইটাকে ভালো করে ভেজে নেব তেল দিয়ে। সিমইটা ততক্ষণ একটু ভাজা হোক, কারণ ততক্ষণ কাজু কিশমিশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিই। তো সময়টা ভিজিয়ে রাখলে কাজু কিশমিশটা ফোলে ভালো। আর অত সময় নেই, এমনি সবে নিয়ে এসেছিলো দোকান থেকে, একটু ভিজিয়ে দিই যতক্ষণ না সিমইটা ভাজা হয়। হালকা করে ভাজবো, বেশি করে একটা ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, তো ব্রাউন কালার চলে এসেছে, ব্রাউন কালার দেখতে পাচ্ছ। আর এখন আমি দুধটার মধ্যে ঢেলে দেবো, ফুটানো দুধটা। দিয়ে আর কাজু কিশমিশগুলো একটু ভালো করে ধুয়ে দুধের মধ্যে একসাথেই ফুটিয়ে নেব। একটু ভালো করে ফুটতে দিতে হবে, দিয়ে তারপর চিনি দেবো, কেননা এখন চিনি দিলে মানে শক্ত হয়ে যাবে, মিষ্টি পড়লেই। যাই হোক, এখন একটু ভালো করে ফুটিয়ে নিই। চিনিটাকে রেডি করে নিই। সিমইতে তো একটু বেশি মিষ্টি না দিয়ে ভালো লাগে না। সিমই বলবো না, যে কোনো পায়েস টাইস যে কোনো জিনিস পরিমাণ মতো মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই না বলে বন্ধুরা? আর একটু এই যে
দারচিনি একটু দিয়ে দিই, দিলে এইটা একটু সেন্ট হয় ভালো। দারচিনি আর একটু সরি দারচিনি না, এলাচ। এটা দিলে একটু মানে সেন্ট হয় ভালো। বেশি সময় লাগে না সিমের মধ্যে, তাই না? পায়েস, সিমুই এগুলো খুব একটা সময় লাগে না, এত সময়ের মধ্যেই হয়ে যায়। আমার দাদাভাই একটা প্যাকেট নিয়ে এসেছে, আর আমি একটা দুধ নিয়েছি, 500 দুধ। একটা তো ছোটো, 500 দুধেই হয়ে যায়, তাই না বলো? হয়ে এসেছে, দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি চিনিগুলোর মধ্যে ঢেলে দেবো। কত দেবোটা বুঝতে পারছি না, দেখি অল্প করে দিই। বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, তাই না বলো? ঠিকঠাক পরিমাণ মতো না হলে সব কিছু। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি দেখো সিমুই করতে করতে, দেখো আমার সিমুই বানানো রেডি হয়ে গেছে, আর কড়া থেকে নামিয়েও নিয়েছি। তো দেখো একটু ঝোল ঝোল মতো রেখেছি, কেননা সিমুই বসে গেলে দুধটা টেনে নেয়, তার জন্যে। আর দেখো বাটিতে চারিগালায় দুধ লেগে আছে, মানে যে বাটিতে দুধ জাল দিয়েছি আমি সেই বাটিতে করেই নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ চারিগালায় দুধ করে একেবারে রান্না করে নিয়েছি। তো আজকে রান্না তেমন কিছু করিনি, তো কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে দেখাই ভাত, বাঙালির প্রিয় খাবার রান্না হয়েছে আজকে আমাদের। এখানে আছে ডাল, মুসুরি ডাল পাতলা করে, আর এখানটায় রয়েছে আলু ভাজা, আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু। তো বাঙালির প্রিয় খাবার ভাত, ডাল, আলু ভাজা আর গন্ধরাজ লেবু। তো এখন আমি খেতে বসে গেছি, আর এখন আমি ভাত বাড়বো। ভীষণ ভীষণ খিদে পেয়েছে আজকে, কাজ বাজ সাথে সাথে এত বেলা হয়ে গেছে, 3টে বাজে, আর আমি আজকে দেখো 3টের সময় খেতে বসছি। ভীষণ খিদে পেয়েছে। আর সাথে রয়েছে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আমার খুব প্রিয় খাবার, তোমাদের কাদের কাদের প্রিয় শুকনো লঙ্কা তোমরা অবশ্যই বলো। আর গন্ধরাজ লেবু, আর নিয়ে নেবো বাটি করে ডাল। মসুর ডালটা একটু পাতলা পাতলা করে করলে ভালো লাগে খেতে, বেশি গাঢ় ভালো লাগে না, তাই না বলো? তো দেখো বন্ধুরা, আমি ভাত বেড়ে রেডি করে নিয়েছি। বেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম সাজা গোজা জিনিসগুলো অনেক দিন ধরে গোছানো গাছানো হয় না, এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে একটু গুছাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখো এক একটা করে বার করব আর এর মধ্যে রাখবো, যেমন তেমন করেই রাখি, কেন ভালো করে গুছিয়ে গাছিয়ে একটু ধুলো ফুলো হয়তো পড়েছে ওর মধ্যে, একটু মুছে মাছে রাখবো ঠিকঠাক করে। বাবা বার করতে করতেই সময় চলে যাচ্ছে। ভীষণ ধুলো পড়েছে, এটা অনেকদিন ধরে একটু মোছামুছি করা হয় না, সময়ই পাই না মোছামুছি করা। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম একটু মোছামুছি করে নিই। মাথার গাড়া, আর এর মধ্যেও অনেক কিছু রয়েছে, হাট ঠাট রয়েছে, মেয়ের সাজা গোজার জিনিস আছে, এই যে এর মধ্যে দেখতে পাচ্ছ। যেমন তেমন করে রাখি গুছিয়ে। পরিষ্কার করতে কি ধুলো পড়েছে। তো দেখো কি অবস্থা হয়েছে ধুলো পড়ে, এগুলো পরিষ্কার করবো এখন। বন্ধুরা দেখো সব জিনিস বার করে নিয়েছে, সাজা গোজার জিনিস ছিল। তো দেখো বার করে এখন বাক্সটা খালি হয়ে গেছে, আর একটু মুছে মাছে নেব।
অনেক দিন ধরে মোছা মোছা করা হয় না, করবো করবো বলে আর করাই হয় না, এত কাজে ব্যস্ত থাকি। বাড়ির কাজ সংসারের কাজ সাথে সাথে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো দেখো দেখো ভেতরে একটা আয়না রয়েছে, তো আয়নাটা খারাপ হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ। নিয়ে আর এখন একে একে সবগুলো গুছিয়ে রাখবো।